গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 7টা বাজে। সারাদিন পর এখন রেডি হয়েছি দুজনে মিলে বেরোবার জন্য। কোথায় যাচ্ছি জানো? যাব বাজারে। সারাদিনই তো বৃষ্টি, তবে সকালবেলা আজকে বৃষ্টিটা ছিল না, হালকা হালকা রোদ ছিল, কিন্তু তখন আর বাজারে যাওয়া হয়নি, কারণ বুঝতেই পারছো আজকে সানডে, তো প্রত্যেকে একটু আমরা দেরি করে ঘুম থেকে উঠি। বাবা, এখানে জুতোটা আমি পরে যাচ্ছিলাম। প্রত্যেকেই আমরা দেরি করে ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে ওঠার পর আর বাজারে যাওয়া হয়নি। তারপরে তো বৃষ্টি নেমে গেল, কি আর করব। তো যাই হোক, সারাদিনের অপেক্ষার পর এখন দুজনে মিলে যাচ্ছি বাজারে। তুতান পড়বে, ওর পড়া আছে, ও পড়বে, আর আমি আর পার্থ যাচ্ছি বাজারে। আই, তুমি রেডি হয়েছো? রেডি, পার্থ রেডি হয়ে গেছে। বাজারে ব্যাগ কোথায়? এই যে বাজারে ব্যাগ নিয়ে নিলাম, এবার বেরোনো যাক। ও, আর আরেকজনকে দেখবে, এই যে পার্থ, অনেকদিন ক্যামেরার সামনে আসুনি। আর কিছু বলবে? না, আর কিছু বলবে না, এখন অনেক কষ্ট করে হাই বলেছে, কারণ অনেকদিন ক্যামেরার সামনে আসেনি। তো চলো এবার বেরোনো যাক, বেশি আর দেরি করবো না। রাস্তায় বেরোলাম, কিন্তু ছাতা নিলাম না। হঠাৎ করে যদি বৃষ্টি নামে প্রবলেমে পড়ে যাব, কি আর করব, বেরিয়ে পড়লাম ছাতা ছাড়া। তবে মনে হয় না এখন আর বৃষ্টি হবে বলে। রাস্তা এখন মোটামুটি ফাঁকাই আছে, তার মধ্যে সানডে, বৃষ্টি হয়েছে, তার জন্য আরও রাস্তা ফাঁকা। কি অবস্থা, জল জমে দেখো। ওই তো ফুচকা খাবে, চলো ফুচকা খাওয়া যাক। এখন চলে এসেছি দুজনে মিলে ফুচকা খেতে। ওই যে পার্থ, কতদিন পর ফুচকা খাচ্ছ? অনেক দিন পর ফুচকা খাবে আজকে পার্থ। এখন ফুচকা খাবো, ফাইনালি পাতা পেয়ে গেছি। পার্থ পাতা, এই যে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ফুচকা খেয়ে এখন আমরা সোজা চলে এলাম বাজার করতে। বাজার থেকে চলে এসে ড্রেস চেঞ্জ করে আবার সোজা কিচেনে চলে এলাম। কটা বাজে বলো তো? এখন রাত 9টা বেজে গেছে। সব সবজি ধুয়ে এই যে দুটো ঝুড়িতে রেখেছি, আর চিকেনও ধুয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে 1 কিলো চিকেন আছে, চিকেন ধুয়ে নিয়েছি, আর সবজি ধুয়ে দুটো ঝুড়িতে রেখেছি। জল ঝরে গেলে তারপরে এই সবজিগুলো প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রাখবো। আর এখন যেহেতু রাত 9টা বেজে গেছে, বুঝতেই পারছো খুব প্রেসারের মধ্যে আমি রয়েছি, কারণ এখন চিকেন রান্না করতে হবে।
চিকেন করব, রুটি করব, কখন করে উঠবো জানি না। তবে একদিকে একটু হলেও শান্তি আছে, আর সেটা হলো কালকে তুতানদের অনলাইন দিয়েছে। কালকে তুতানদের স্কুল অনলাইন দিয়েছে, কারণ কালকে যেহেতু 21শে জুলাই তার জন্য অনলাইন দিয়েছে। কারণ অনেকেই দূর দূর থেকে আসে, গাড়ি পেতে প্রবলেম হতে পারে, তার জন্য কালকে অনলাইন দিয়েছে। এইদিকে একটা শান্তি যে না, কালকে অত তাড়াতাড়ি উঠতে হবে না আমাকে, তাই তুতানকে একটু দেরি করে শুলেও কোনো ব্যাপার না। তো তার জন্য রাত 9টা বেজে গেছে, তো কি হয়েছে, একটু দেরি করেই সবকিছু করব। আর আজকে সবজি কি কি এনেছি জানো, ম্যাক্সিমাম এনেছি আজকে কচুর ওপরে। মানে দেখো, কচুরলতি এনেছি, কচুরলতি এনেছি। তারপর একটা জিনিস তোমাদের দেখাই ফার্স্ট টাইম, এই যে কচু পাতা এনেছি। খুব ভয়ে ভয়ে কিনেছি, এই এক বান্ডেলই কিনেছি কচু পাতা। এটা নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সর্ষে দিয়ে করব, মানে কচু পাতা নারকেল চিংড়ি দিয়ে যে রেসিপি, সেটা করব। যেদিন করব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই দাদাকে যার কাছ থেকে নিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম গলা চুলকোবে না, তো দাদা তো বলছে না, ভয় ভয় তো আছি, যদি গলা চুলকোবে ব্যাস গেলাম। আর এনেছি, এটাকে কি কচু বলে, শোলা কচু না মান কচু, শোলা কচু মনে হয়। এই যে অল্পই এনেছি, এই যে যেটা বাটা খায়, নারকেল সর্ষে দিয়ে যে বাটা করে না, শোলা কচুই তো বোধ হয়, না মান কচু। কচুর কিন্তু আমি চিনি না। যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে একটু কারেকশন করে দিও। তো এই কচু এনেছি। আর এনেছি সজনে ডাঁটা, তারপর আমড়া, ঝিঙে, শসা, পেঁপে, আর এনেছি দেশি কলমি শাক। এই যে দেশি কলমি শাক, এই যে বড় বড় ডান্ডি দেখলেই বুঝবে দেশি কলমি শাক। এই নিয়ে বাড়িতে এলাম। তো এবার চাটপাট করে সবকিছু করতে হবে, অনেকটা প্রেসারে রয়েছি, তো আর বেশি কথা বাড়াবো না এখন। চটপট করে এবার আগে চিকেনটা করি, আর চিকেন করতে করতে আটা মেখে রুটি করে নেব। রাত 10টা বাজে এখন। দেখো আমার চিকেন কষা রেডি হয়ে গেল, আর তার সাথে এই যে রুটি, চিকেন কষা আর রুটি রেডি হয়ে গেল। এবার আমরা ডিনার করতে বসবো। এখন রাত কটা বাজে জানো, সময় হয়েছে এখন পুরো 11:30। জাস্ট আমরা ডিনার করে উঠলাম। একটা জিনিস ফলো করে দেখেছো, বাজার করে রান্না করতে, মানে বাজার করে বাড়িতে এসে সবজি মাছ মাংস ধুয়ে রান্না করতে কত টাইম লাগে, 5 থেকে 6 ঘন্টা লাগে। কিন্তু খাবার খেতে কত সময় লাগে, জাস্ট 10 মিনিট। তার মানে কি, এই 10 মিনিটের জন্যই আমাদের 5 থেকে 6 ঘন্টা কত যুদ্ধই না করতে হয়, শুধুমাত্র পেটের জন্য। এই পেটের জন্য আমাদের কত স্বপ্ন, কত আশা, সব কিছু এই 10 মিনিটের খাওয়ার জন্য। সত্যি ভাবতে কি অবাক লাগে, তাই না বলো? তো যাই হোক, আমারও এই 10 মিনিটে খাবার জন্য সন্ধ্যে থেকে ভীষণ যুদ্ধ করেছি। এখন গিয়ে রাত 11:30 বাজে, আমার যুদ্ধ শেষ হয়েছে, সব কাজ কমপ্লিট করে এখন জাস্ট বেডরুমে চলে এলাম। এবার ছোটোখাটো কাজগুলো রয়েছে, যেমন ব্রাশ করা, নাইট ক্রিম ইউজ করা, সেগুলো করব। আর অলরেডি আমার পুত্র তো ঘুমিয়ে পড়েছে। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ এরপর তো আমাকে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে শুয়ে পড়তে হবে। আর হ্যাঁ, কাল ছেলের অনলাইন ক্লাস, তার জন্য একটু নিশ্চিন্ত। কিন্তু সকালবেলা দিদি আসে, সেই আমাকে ভোরবেলা উঠতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। बाय बाय, लव यू ऑल, टाटा एंड गुड नाइट सबके लिए।